আসসালামু আলাইকুম। এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এখন আমি আমার এক ভাইয়ের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী শুনব। ওনার জীবনের বিভিন্ন স্মৃতি, ছোটোবেলার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা জানতে যাব। হ্যাঁ, আপনার পরিচয়টা বলুন। আমার নাম মোহাম্মদ মারুফ বিল্লাল। আমি খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপাল থানার একজন বাসিন্দা। আপনার ছোটোবেলার কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন। ছোটবেলার স্মৃতি বলতে তো সবার জীবনে অনেক স্মৃতি থাকে। আমার জীবনেও অনেক স্মৃতি আছে, সবগুলো তো আর বলে সম্ভব না। এখন যেহেতু বৃষ্টির সিজন, তো আমার সবচেয়ে একটা বিষয় খুব মনে পড়তেছে। ছোটবেলায় যখন আমরা টিফিনের পরে যে স্কুল ফাঁকি দিয়ে ফুটবল খেলতাম, ওই সময়টা খুব মিস করতেছি। দেখা যাচ্ছে আমরা স্কুল ফাঁকি দিতাম, ফাঁকি দিয়ে ফুটবল খেলতে গেছি, অনেক সময় পাও ব্যথা ব্যথা অবস্থায় খেলতে নামছি। আবার একটা মাঠে মনে করেন একটাই বল, বল তো আর একটাই থাকে, একটা বল অনেক প্লেয়ার থাকে, মনে করেন মাঠের যে পরিধি তার চেয়ে প্লেয়ারের সংখ্যা বেশি। এখন ওই সময়টা বেশি আমরা অনেকেই আহত হতাম খেলার পরে, তবুও খেলার যে ক্ষুধা, আমাদের যে খেলার যে ছিল, ওইটা আর কি বলে বোঝানোর মতো না। যেহেতু বৃষ্টির সিজন, সেহেতু আমি ওই সময়টাকে খুব মিস করতেছি। ছোটোবেলায় আপনার 3টা বেস্ট ফ্রেন্ডের নাম বলেন। কাদের সাথে আপনি বেশি সময় ফেস করছেন? বেস্ট ফ্রেন্ড বলতে তো অনেকেই আছে, মনে করেন বেস্ট ফ্রেন্ড একজনের নাম উল্লেখ করলে এখানে আসলে বলা সম্ভব নয়। আসলে তাও বলতে চাই, আমার বেস্ট ফ্রেন্ড বলতে আমি জানি না কাদের সাথে তারা আপনাদের তারা সবচেয়ে বেশি ভালো সময় কাটছে? অনেকেই আছে, সবাই বেস্ট, তার মধ্যে সবচেয়ে বেশি সময় যার কাছে আপনার কাটছে, এরকম 3 জনের নাম বলেন। আসলে বেস্ট ফ্রেন্ড অনেকের সাথে অনেক সময় কাটিয়েছে। যেহেতু আমার এক বড় ভাইয়ের মতো নাম নুমান, তারপরে আমার বন্ধু এমনি টুকু রয়েছে, অনেক খুব ভালো বন্ধু ছিল এরা। হৃদয় আছে, এরাও অনেক খুব বন্ধু ছিল। আসলে এক একজনের নাম বলতে তো এখানে সবকিছু বলে শেষ করা সম্ভব নয়। আসলে একজনের নাম বললে একজনের কষ্ট হয়, সেহেতু আমি আর আমার ফ্রেন্ডের তালিকা আছে। তো মিস্টার মারুফ, আপনি বর্তমানে কোথায় কর্মরত আছেন বা কি অবস্থা আমি বর্তমান তো সম্পর্কে? বর্তমানে এখন সিলেট আছি। সিলেটে ড্রেজিং প্রকল্প, যেহেতু সারা বাংলাদেশে ড্রেজিং হয়, আমাদের যে জায়গায় কর্ম কাজ আর কি, যে জায়গায় থাকে আমাদের ওই জায়গায় যাওয়া লাগে। বর্তমানে আমি সিলেট আছি। সিলেট কি সুরমা নদীতে খনন করতেছেন, জি জি, তাই তো? সিলেট সুরমা নদীতে খনন কাজ চলতেছে আর কি, ওইখানে আমরা আর কি আছি। আপনার বাসা হচ্ছে খুলনা বিভাগে, আপনি সিলেটে আছেন। সিলেট সম্পর্কে আপনার অভিজ্ঞতা যদি বলতেন। সিলেটের সিলেটের সম্পর্কে অভিজ্ঞতা বলতে, সিলেট অনেক সুন্দর শহর। আমি জানি না, মনে করেন আমরা তো সিলেট শহরের কাছাকাছি থাকি, অনেক সুন্দর গাছ গাছ আছে, পাহাড় আছে। সিলেটের আসলে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। সিলেট খুব প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সিলেট অনেক এগিয়ে আছে আর কি। আপনি সিলেট এ পর্যন্ত কোথায় কোথায় গেছেন আয়শা? আমি সিলেট বলতে উল্লেখযোগ্য বিষয় হলো আপনার শাহজালালের মাজার আছে, শাহজালালের মাজার গেছি, জাফলং গেছি, ভোলাগঞ্জ গেছি, রাতারপুল গেছি। এখানে এখানে আমার কি আর কি উল্লেখযোগ্য বিষয়, এখানে গেছি, স্টেডিয়াম গেছি, এখানে এখানে আর কি ঘোরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভালো লাগছে কোথায়? ভালো লাগতে বলতে সবচেয়ে আমার ভোলাগঞ্জ সাদা পাথরের এই পানির, স্বচ্ছ পানির যে পরিবেশটা, ওইটা খুব আমার কাছে সুন্দর লাগছে। হুম, ওফ, ধন্যবাদ মিস্টার মারুফ, আপনি আমাদের সাথে সময় দিয়েছেন এবং ধন্যবাদ আপনাকেও, আপনার অ্যাগ্রো বাংলা